নমস্কার প্রিয় বন্ধুরা। আমি এই মুহূর্তে শহর থেকে একটু দূরে রয়েছি। অবসর যাপনের জন্য দার্জিলিং এ এসেছিলাম, কিন্তু একটু আগে আমি খবর পেলাম যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ যে পরীক্ষাটা নেয়, নিট ইউজি, গত মে মাসের 3 তারিখে তারা পরীক্ষাটা নিয়েছিল এবছর 2026-এর জন্য, কিন্তু পরীক্ষাটা বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়েছে এবং এনটিএ আবার পরীক্ষাটা নিতে চলেছে আগামী কিছুদিনের মধ্যেই। সে বিষয়ে তারা আমাদের অবগত করবে তাদের সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেখানে নোটিফিকেশনের মাধ্যমে। তবে এই বিষয়ে কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে। পরীক্ষা দেওয়ার পরপরই কিন্তু বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পারছিলাম যে পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে, অনেকে দাবি করছিলেন। আমি এই বিষয়ে কিছু বলবো না, যে দাবিগুলো উঠেছে সেই দাবির বিষয়ে কিছু বলতে চাইছি। রাজস্থানের কিছু কোচিং সেন্টারের উপরে নজর রাখা হয়েছিল এবং নিট পরীক্ষা হওয়ার ঠিক 3 দিনের 3 দিন না, 4 দিনের মাথায়, অর্থাৎ 7 তারিখের আশেপাশে এনটিএর কাছে কিছু ইনফরমেশন আসে যে কিছু সোর্সেসে প্রশ্নপত্র কিন্তু লিক হয়েছে এবং তারা সেটা আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি দেরকে ইনফরমেশনটা জানায় এবং একটা রেড ধরনের করা হয়। সেখানে কিছু হ্যান্ড রিটেন পেপার উদ্ধার করা হয়েছে এবং সেই পেপারে দেখা গেছে মোটামুটি 120টা মতো কোশ্চেন হুবহু কিন্তু এবারে নিট পেপারের সঙ্গে মিলে যাচ্ছে। 180টা মতো প্রশ্নপত্র থাকে নিটের পেপারে। 180টার মধ্যে 90টা প্রশ্নপত্র থাকে বায়োলজি থেকে, অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে, 45টা থাকে ফিজিক্স এবং বাকি 45টা থাকে কেমিস্ট্রি থেকে। কিন্তু যে 120টা প্রশ্ন উদ্ধার হয়েছে হ্যান্ড রিটেন ফরম্যাটে, সেখানে একদম 90টাই বায়োলজির প্রশ্নপত্র, মানে প্রশ্ন, এবং কেমিস্ট্রির 30টা প্রশ্ন কিন্তু হুবহু মিলে যাচ্ছে। এখন প্রবাবিলিটি যদি দেখি, এতগুলো কোশ্চেন সেম অর্ডারে কিভাবে মিলে যায়। এছাড়াও আরো কিছু ইনফরমেশন তাদের হাতে ছিল, সেগুলোকে প্রসেস করে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিদের সঙ্গে নিয়ে এনটিএ এটা আমাদের জানিয়েছে যে আমরা পরীক্ষাটা ক্যান্সেল করছি। আজকেই নোটিফিকেশন হয়েছে এবং বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজেই সেই একই ইনফরমেশন আমরা পাচ্ছি। যারা এবছর তোমরা ভালো পরীক্ষা দিয়েছিলে, একটা বুকের মধ্যে আশা জেগেছিল, তারা আশাহত অবশ্যই কিন্তু হবে না। আমিও এই জায়গায় থাকলে হয়তো আশাহত হয়ে যেতাম, কিন্তু এই মুহূর্তে নিজেকে গুছিয়ে রাখার সময়। তারা আবার প্রিপারেশন শুরু করো, দ্রুত কিন্তু পরীক্ষাটা হবে। আর যারা এবছর খারাপ পরীক্ষা দিয়েছিলে বা কোনো কারণে এক্সপেক্টেড নাম্বার তোমাদের রিচ হচ্ছিল না, তাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তারা কিন্তু আবার এই কয়েকদিনের মধ্যে নিজেকে একটু অরিয়েন্ট করে নিতে পারো এবং আরো বেটার একটা অপরচুনিটির আশায় পরীক্ষা দিতে পারো। তো বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো।